আসসালামু আলাইকুম। আরাফ হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদেরকে করে দেখাবো আমি এই টিস্যু বক্সের সেকেন্ড পার্টটি। আমি প্রথম পার্টটা আপলোড দিয়েছি, ওইটার লিঙ্কটা আমি সেকেন্ড পার্টের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি দেখে নেবেন। আর আজকের ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর আশা করি এখন আমি প্রথমে এই ফুলটা করব, এই সেকেন্ড পার্টে আমি আর পাতাটার টিউটোরিয়ালও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তবুও এটা ডেসক্রিপশন বক্সে আমি পাতারও লিঙ্কটা দিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সেকেন্ড পার্টের টিউটোরিয়াল। আমি এখানে ইউজ করতেছি সামারিয়ান সুতা আর হুক নিয়েছি 2.5 mm। আমি ফুল করব, ওইটাতে বিভিন্ন কালার ইউজ করব, ওই জন্য আমি কয়েক কালারের সুতা নিয়েছি। যে যার পছন্দ অনুযায়ী কালারের সুতা নেবেন। প্রথমে একটা স্লিপ নট করব। এখন আমি এখানে 36টা চেন করব। চেন করে ফেরত আসলাম। এখন আমি চেনের প্রথম চেনের মাথায় আমি একটা স্লিপ নট দিয়ে এটা জয়েন দিব। প্রথমে যে চেনটা করেছি ওটার মাথায় আমি স্লিপ নট দিয়ে এটা জয়েন করব, একটা চেন করব। আমাদের আবার 36টা সিঙ্গেল ক্রোশেট হবে। আমরা যদি প্রথম চেনটা গণনায় নিয়ে আসি তাহলে আমাদের 35টা চেন সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আর প্রথম চেনটা যদি স্কিপ করে তাহলে আমাদের 36টাই সিঙ্গেল ক্রোশেট করতে হবে এখানে। এখন আমি পুরাটাই একটা করে সিঙ্গেল ক্রোশেট করে শেষ করে আসতেছে। এখন আমাদের 36টা সিঙ্গেল ক্রোশেট করার পর আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। হয়ে গেল আমাদের 36টা সিঙ্গেল ক্রোশেট। হয়ে গেল আমাদের একটা সার্কেল। এখন আমরা চেন করব 4টা, 1 2 3 4। 4টা চেন করে প্রথম 3টে একটা ডিসির কাজ করব আর একটা চেন করব গ্যাপের জন্য। এখন আমরা পুরো লাইনটায় একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, এভাবে আমরা পুরো লাইনটাই করব। প্রতিটা সিঙ্গেল ক্রোশেটের মাথা থেকে একটা করে ডাবল ক্রোশেট উঠাবো। মাঝখানে একটা চেন করব, 1 ডাবল ক্রোশেট 1 চেন, 1 ডাবল ক্রোশেট 1 চেন। এটা পুরো লাইনটায় আমরা কন্টিনিউ করব একই নিয়মে। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি একই নিয়মে পুরো লাইনটা শেষ করব। একদম শেষ প্রান্তে এসে প্রথমে একটা চেন করে এখানে 3 নাম্বার চেনের মাথায় আমি এখন জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে পাশের ঘরে চলে আসলাম। এখন 3টা চেন করবো, 1 2 3। 3টে চেন আমাদের একটা ডাবল ক্রোশেটের গড়নে আসবে। সেম ঘর থেকে আবারও একটা ডাবল ক্রোশেট উঠাবো। এখানে মোট আমার 2টা ডাবল ক্রোশেট হলো। এখন একটা চেন, আবারও পরের ঘরে 2টে ডাবল ক্রোশেট হবে, 1 2। এভাবে আমরা আবারও একটা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট। একই নিয়মে আমরা পুরো লাইনটায় কাজ করব। আবারও একটা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট, 1 চেন 2 ডাবল ক্রোশেট, 1 চেন 2 ডাবল ক্রোশেট। রিপিট করব আমরা ফুল লাইন। পুরো লাইনটা আমরা রিপিট শেষ করার পর এখন আমরা 3 নাম্বার চেনে আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমরা এখন এই কালার সুতাটা চেঞ্জ করব। এরকম আঁকা ফাঁকা হয়ে গেলে কোনো চিন্তার কিছু নেই, এটা বড় একটা ফুল হবে, ওই জন্যই আস্তে আস্তে যখন বড় দিকে যাচ্ছে এখন একটু এলোমেলো লাগতেছে আর কি। এখন আমরা কালো সুতা নিয়েছি। কালারটা আসলে যে যার ইচ্ছা অনুযায়ী নিতে পারেন। আমি আমার মতো করে আমার পছন্দ অনুযায়ী আমি কালার নিয়েছি। প্রথমে কালো সুতাটা একটা স্লিপ নট দিয়ে হুকের মাথায় নিয়ে নেব। এরপর প্রথমে আমি একটা ডিসির সাথে
যে কোনো একটা ডিসের মাথায় আমি এটা জয়েন করব। একটা চেন ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এখন 4টা চেন করে 1 2 3 4, 4টা চেন করার পর আবারও পরবর্তী একটা ডিসির মাথায়, পরবর্তী ডিসির মাথায় একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট। প্রতিটা ডবল ক্রোশেটের মাথা থেকে আমরা একটা করে ডবল ক্রোশেট উঠাবো। প্রতিটা ডিসির পরে একটা করে চেন করব। 1 চেন 1 ডবল ক্রোশেট, 1 চেন 1 ডবল ক্রোশেট, এভাবে আমরা পুরো লাইনটাই শেষ করব। সেম নিয়মে দেখেন আমরা আগের লাইনে যতগুলো ডবল ক্রোশেট করেছি সব ডবল ক্রোশেটের মাথা থেকে একটা করে আমাদের ডবল ক্রোশেট আসবে, মাঝখানে শুধু একটা করে চেন হবে, একটা চেন আবার একটা ডবল ক্রোশেট। সেম একই নিয়মে পুরো লাইনটা শেষ করবো আমরা। এবং লাস্টে চলে আসছে একটা চেন করে আমি এখানে 3 নাম্বার চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমরা আবারও সুতাটা কেটে নিব। এখন আমরা আবার অন্য কালারের সুতা ইউজ করব এখানে। এখন আমি একটা কালার নিলাম, এখানে আমি আকাশি কালারটা নিয়েছি, এটা দিয়ে আমরা আবারও পরবর্তী লাইন শুরু করব। প্রথমে উপর মধ্যে একটা জয়েন দিয়ে নিয়েছি, যে কোনো একটা ঘরে আমরা প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেন, একটা ডবল ক্রোশেট। এখানে 3টে চেন, এটা একটা ডবল ক্রোশেটের কাজ করলো, গড়নে আসবে, আবার একটা চেন, আবারও পরবর্তী ঘর আমরা 2টা ডবল ক্রোশেট করব। 2 ডিসি 1 চেন। আমি ডিসি সংক্ষেপে ডবল ক্রোশেটকে ডিসি লিখেছি স্ক্রিনে, আশা করি বুঝতে পারবেন। এখন আবারও একটা চেন, আবারও পরবর্তী ঘরে আমার 2টা ডবল ক্রোশেট, 1 2, আবার 1 2, এভাবে আমি পুরো লাইনটাই একটা ডবল ক্রোশেট, একটা 2টা ডবল ক্রোশেট, একটা চেন, এভাবে শেষ করব। এভাবে আমরা লাইনটা কমপ্লিট করব। আমাদের একদম শেষে করে চলে আসছে, একটা চেন করে 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট দিয়ে আমরা জয়েন করে দেব। এখন আবারও একটা চেন করে লক করে আমরা সুতাটা কেটে নিব। আস্তে আস্তে আঁকা বাঁকা থেকেই আমাদের ফুলের ডিজাইনটা চলে আসবে। এখন আমি আরেকটা কালার নিলাম, প্রথমে হুকের মাথায় একটা স্লিপ নট দিয়ে প্রথমে একটা যে কোনো একটা চেনের ঘর থেকে, আমরা তো মাঝখানে একটা করে চেন করেছি, ওই ঘর থেকে আমরা প্রথমে জয়েন করে দেব সুতাটা, ওখানে একটা আবার সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আমরা এখানে ডাবল ক্রোশেট করব 8টা, এখানে আমি মোট 8টা ডাবল ক্রোশেট করব। 8টা ডাবল ক্রোশেট করার পর পরবর্তী ঘরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর করে আবারও 8টা ডাবল ক্রোশেট, তারপর করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। একই নিয়মে আমরা পুরো লাইনটাই করব। এখানে 8টা ডাবল ক্রোশেট করার পর পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও পরের ঘরে 8টা ডাবল ক্রোশেট, তারপর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমরা পুরো লাইনটাই শেষ করব। এখন আমরা একদম শেষে করে প্রথমে যে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওই ঘরে আমরা এখন একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। একটা
চেইন করে আমরা সুতাটা কেটে নেব। এভাবে আঁকা বাঁকা হবে, আস্তে আস্তে এটা এখন ফুলে পরিণত হবে। এখন আমি আরেকটা কালারের সুতা নিয়েছি, প্রথমে সুতাটা আমি জয়েন করে দিব। জয়েন করার পর আমরা এর আগের লাইনের ঘর থেকে একটু লম্বা করে একটা সিঙ্গেল ক্রোশেট উঠাবো। আমরা যে আগে আকাশি কালার একটা লাইন করেছি ওখান থেকে আমাদের সিঙ্গেল ক্রোশেটটা আসবে, এটা একটু ভালো করে দেখতে হবে। তারপর থেকে আমরা প্রতিটা 8টা ডাবল ক্রোশেটের মাথা থেকে একটা করে সিঙ্গেল ক্রোশেট উঠাবো। এখানে মোট 8টা সিঙ্গেল ক্রোশেট, 8টা ডাবল ক্রোশেটের মাথা থেকে। এখানে আমরা যে পাপড়ি করার জন্য 8টা ডাবল ক্রোশেট করেছিলাম, প্রতিটা ডাবল ক্রোশেটের মাথা থেকে একটা করে সিঙ্গেল ক্রোশেট আসবে আমাদের। এখন আমরা আবারও শেষের করে আমরা নিচের ঘর থেকে সিঙ্গেল ক্রোশেটটা উঠাবো। এভাবে প্রতিটি লাইনে আমরা এই সিঙ্গেল ক্রোশেটটা এভাবে নীল ঘর থেকে আসবে। এভাবে আমরা প্রথম 5টা পাপড়িতে সিঙ্গেল ক্রোশেট করব একই নিয়মে। এখানে আমি 5টা পাপড়িতে সিঙ্গেল ক্রোশেট করে একদম শেষের ঘরে আবারও নিচের লাইন থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেখেন আমাদের 5টা পাপড়ি, 1 2 3 4 5। এখন আমরা এই 5টা পাপড়ি জয়েন দেব কিভাবে, আমি প্রথম পাপড়ির প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছি ওটার ভিতর দিয়ে এই পাপড়ির সিঙ্গেল ক্রোশেট করার পর যে সুতাটা শুধু টেনে এদিকে নিয়ে আসবো। ব্যাস হয়ে গেল আমাদের জয়েনটা, 5 পাপড়ি একটা ফুল। এখন আবারও সেম নিয়মে পরবর্তী পাপড়িতে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমরা আবারও 2টা পাপড়িতে সিঙ্গেল ক্রোশেট করব। 8টা ডাবল ক্রোশেটের মাথা থেকে 8টা সিঙ্গেল ক্রোশেট। এখন আমরা 2টা পাপড়িতে সিঙ্গেল ক্রোশেট প্রথম যে আমরা 5 পাপড়ির ফুল করেছি এটার প্রথম পাপড়ির সাথে জয়েন করে দিব। এখানে আমাদের একটা 3 পাপড়ির ফুল হবে। আমি কিভাবে জয়েনটা করতেছি একটু ভালো করে দেখতে হবে। এখন আবারও আমি সিঙ্গেল ক্রোশেট করছি। এখন আমি 4টা পাপড়িতে সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার 1 2 3 4 4টা সিঙ্গেল ক্রোশেট করার পর আমরা যে উপর দিকে 3 পাপড়ি একটা ফুল করেছি এটার প্রথম পাপড়িটার সাথে জয়েন করে দিব। আবার হয়ে গেল আমাদের 5 পাপড়ির আরও একটা ফুল। এভাবে আমরা পুরো লাইনটাই করব। এখন আবারও আমরা 2টা পাপড়ির সিঙ্গেল ক্রোশেট করব। এখানে 2টা 5 পাপড়ির ফুল হলো আর 3 পাপড়ির একটা ফুল হলো। এখন আবারও 2টা পাপড়িতে আমি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে দিব। এভাবে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। শেষের দিকটা একটু ভালো করে দেখতে হবে। এখন আমরা প্রথমে 3টা পাপড়িতে সিঙ্গেল ক্রোশেট করেছি, একদম শেষের ফুলটাই আমরা একটু দেখাচ্ছি আমরা এদিকে জয়েন দিই। এখন এদিকে দিব না, আমরা প্রথম যে পাপড়ি ফুল করেছে ওটার প্রথম পাপড়ির সাথে আমরা জয়েনটা দিব। এখানে একটু কিভাবে জয়েনটা দিচ্ছি, প্রথম পাপড়ির সাথে সুতাটা এনে আমি জয়েনটা করে দেব। এখন এই পাপড়িতে আমরা আবারও সিঙ্গেল ক্রোশেট করব।
এই পাপড়িতে আমরা সিঙ্গেল ক্রোশেট করে সবগুলো একই নিয়মেই সিঙ্গেল ক্রোশেট হবে 8টা, ডাবল ক্রোশেটের মাথা থেকে 8টা সিঙ্গেল ক্রোশেট, আর মাঝখানে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। এটা করে এখন এই 3টা পাপড়ির ফুলের সাথে আমি জয়েন করে দেব। এখন আমাদের আবার একটা 5 পাপড়ির ফুল হয়ে গেল। এভাবে সুতা এনে আমি জয়েন করে দেব। এখন একটা পাপড়ি বাকি আছে, ওইটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব। 1 2 3 4 5 পাপড়ি আর একটা ফুল হয়ে গেল। এখন আমি একটা পাপড়ি বাকি আছে, ওইটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এটা করে হয়ে যাবে আমাদের ফুলটা। হয়ে গেল আমাদের ফুল। প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম শুরুতে, ওই সিঙ্গেল ক্রোশের মাথায় স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। হয়ে গেল আমাদের আজকে ফুলটি। এটা আমি একটা টিস্যু বক্সের মুখে বসানোর জন্য তৈরি করেছি। এটা টিস্যু বক্সের টিউটোরিয়াল, এই টিস্যু বক্সের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর কিভাবে ফুলটা বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখন এমনি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা বসানোর পর একটা সেলাই করে দিলে বাস হয়ে যাবে। বক্সটার সাথে ফুলটা সেলাই করে দেবো। আবার পাতা, আর এখানে পাতাটা সেট করবো। পাতাটা টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন। টিস্যু বক্সটা আমি প্রথম পার্টে করেছি, আর সেকেন্ড পার্টে ফুলটা করে দেখাচ্ছি। আর পাতাটা টিউটোরিয়ালও আমার চ্যানেলে আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে পাতার টিউটোরিয়াল এবং টিস্যু বক্সের প্রথম পার্টের টিউটোরিয়ালটা দিয়ে দেব। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে নেবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে জয়েন করে সেলাই করে দিলে হয়ে যাবে সুন্দর টিস্যু বক্সটি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।